আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট চিকেন বিরিয়ানি বানানো যায়। যারা কখনো বিরিয়ানি বানাননি তারা আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজভাবে সুন্দরভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি বানাতে পারবেন। চলে আসলাম রান্নায়। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা। পেঁয়াজের একটা সুন্দর কালার চলে আসছে, তো এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এটার কিন্তু একটা কাঁচা ফ্লেভার আছে, তো এটা থাকলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে কিন্তু মশলাটাকে আরেকটু 2-3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। এবার এটার মধ্যে আরেকটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে টক দইটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। এ ব্যাপারে অনেকেই কমেন্ট করেন যে টক দই না দিলে কি হবে। টক দই না দিলে বিরিয়ানির টেস্টটা পারফেক্ট আসবে না। তো আমি বেশ কিছুক্ষণ টক দই দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম 4-5টা কাঁচামরিচ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো এখানে চিকেন অনুযায়ী কিন্তু আমার মশলার পরিমাণটা দেওয়া আছে। আর আমার বিরিয়ানি এটা বানানোর জন্য 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি এবং এখানে 3 কেজি পরিমাণ চিকেন আছে। তো সব চিকেনগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সস। চিকেন দেওয়ার পরে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, কারণ এখানে টক দই দেওয়া আছে, তাই আমার কোনো পানি দেওয়া লাগেনি। তো আপনারা যদি টক দই ব্যবহার না করেন সেক্ষেত্রে একটু পানি দেওয়া লাগবে। তো আমার মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর চিকেনটা কষাতে কষাতে এটার কালারটা কিন্তু খুব ভালো লাগছে। আমার ভালো করে চিকেনটা কষানো শেষ। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আমি এই বিরিয়ানিটার মধ্যে আলু ব্যবহার করেছি। যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আলু ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আমার কাছে আলু দিয়ে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। এবার আমি গোশটাতে ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি এখানে পোলাও বসানোর জন্য পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো এই মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি চাল দিয়ে দিব। তো আমি চালটা নিয়েছি 1.5 কেজি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পোলাও রান্না করার সময় যদি এভাবে একটু আদা রসুন ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম চালগুলো। চালটাকে দিয়ে কিন্তু কয়েক মিনিট ভালো করে নেড়ে চেড়ে চালটা ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম পানি। এটা আমার চাল অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়েছি।
এই পানিটা হালকা কুসুম গরম করা পানি। আপনারা যখন রান্না করবেন তখন কে কতটুকু চাল নেবেন, চালের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে পানি অ্যাড করবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করে নিয়েছি। এখানে আমি পোলাওয়ের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার চিকেনও কিন্তু দেওয়া আছে, বাট পোলাওয়েরটা তো দেওয়া নেই, এটা আমি দিয়ে দিলাম আলাদা করে। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। যেহেতু আমার চিকেনটা কুক করা, তাই আমি কিন্তু পোলাওটা একটু ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব চিকেনগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোলাপ জল। এবার আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আলহামদুলিল্লাহ, আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।